এফ অফ এক্স দেওয়া আছে এক্স কিউব মাইনাস 6x প্লাস 4। এবারে এইখানটায় এক্সের মান 2 পুট করলে 0 হচ্ছে, তাহলে এক্সের মান 2 পুট করলে যদি 0 হয় তাহলে সমান চিহ্নর এদিকে আনলে কী হয়, এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 হবে একটা উৎপাদক। ক্লিয়ার? এইভাবেই লিখে নেবে তোমরা সাইডে, তাহলে এমনি সহজ এটা। এখন এক্স কিউব মাইনাস 6x প্লাস 4 এটা লিখব, লেখার পরে একটা সমান চিহ্ন ছেড়ে দিয়ে আর একটা সমান চিহ্ন এসে কী করব, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 তিনবার লিখে দেবো। ডিমান্ড কী আছে, এক্স কিউব, তাই এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব চলে এলো, তাহলে ম্যাচ করলো। এটাকে ব্যাক ক্যালকুলেশান বলে। আচ্ছা, আবার তাহলে অলরেডি এক্স কিউব হয়ে গেলে সঙ্গে এদের আরও একটা প্রোডাক্ট আসবে মাইনাস 2x স্কোয়ার। অ্যাকর্ডিং টু ডিমান্ড মাইনাস 2x স্কোয়ার প্রেজেন্ট থাকা চলবে না, তাহলে মাইনাস 2x স্কোয়ারকে কাটাতে গেলে প্লাস 2x স্কোয়ার দিতে হবে, এটা ডিমান্ড বসিয়ে দিলাম। তো সাপ্লাই সবসময় কী বলেছি, নিচ থেকে থাকবে, যেরকম গাছেরা কি রুট দিয়ে কি মূল দিয়ে মাটি থেকে জল তোলে, তাই তো, দিয়ে সমস্ত পাতায় পৌঁছে যায়, সেরকম এও গাছের মতো আর কি, নিচ থেকে হবে। তাহলে প্লাস 2x দিয়ে গুণ করলেই তো এটা প্লাস 2x স্কোয়ার দেবে, সঙ্গে একটা দেখো মাইনাস 4x প্রোডাক্ট একটা অটোমেটিক্যালি আবার জেনারেট হয়ে গেল, মাইনাস 2x ইন্টু মাইনাস 2, তাহলে মাইনাস 4x অটোমেটিক্যালি একটা জেনারেট হয়ে গেল, তাই না? তাহলে এবারে দেখো ওপরে ডিমান্ড কত আছে, মাইনাস 6x, তাহলে তোমার 4 টাকা ক্ষতি হয়ে গেছে, আরও 2 টাকা ক্ষতি করতে হবে তো, তাহলে আরও মাইনাস 2 লাগবে, তাহলে আরও মাইনাস 2x লাগবে, তো তুমি বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে এবারে দেখো নিচ থেকে সাপ্লাই দেওয়া যাচ্ছে কি না, যদি না দেওয়া যায় হয় অঙ্ক ভুল করেছো, নাহলে অঙ্ক ভুল, ঠিক আছে? তাহলে অঙ্ক তো ভুল দেবে না, আর তুমি ভুল করবে না, ভালো করে শিখে যাচ্ছ। তাহলে মাইনাস 2 দিয়ে গুণ করলে দেখো মাইনাস 2x চলে আসবে, সে সাপ্লাই দিতে পারলাম। তাহলে সঙ্গে সঙ্গে লাস্টেরটা কী বললাম, লাস্টেরটাই হচ্ছে একদম ফাইনাল চেকিং পয়েন্ট, যে তুমি ঠিক করেছো না তুমি ঠিক করোনি। তাহলে এত দূর ঠিক আসছে মানে অঙ্ক ঠিক আছে, তোমার যদি লাস্টেরটা না মিলে যায় তাহলে ভুল। তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 কত, প্লাস 4 হবে। দেখো মিলে গেছে, তাহলে আমার ঠিক আছে। তাহলে উত্তর কী হবে, এক্স মাইনাস 2 ইন্টু, প্রত্যেকটাই যেহেতু কমন আছে এক্স মাইনাস 2, তাই না? এক্স মাইনাস 2 তো প্রত্যেকটাতে কমন আছে, তাহলে যদি প্রত্যেকটাতে কমন থাকে তাহলে হচ্ছে আমি এক্স মাইনাস 2টাকে কমন নিতে পারি। তা কমন নিলে এই পড়ে রইল কি, ফার্স্টে এক্স স্কোয়ার, তারপরে 2x, তারপরে মাইনাস 2। এবারে এর যদি মিডিল টার্ম আবার সম্ভব তাহলে করব, আর যদি সম্ভব না হয় তাহলে এইখানেই রেখে দেবো। এখানে এর মিডিল টার্ম হওয়ার সম্ভব নয়, 2 দিয়ে কোনো দিন 2 মেলানো যায়, যাবে না, তাহলে আর মিডিল টার্ম সম্ভব নয়। এবারে আমরা নেক্সট অঙ্কে চলে যাই, ঝটাপট অঙ্ক করতে থাকি, কারণ অঙ্কগুলো খুব সহজ, তাই তো। দেখো 5-এর দাগে কী বলছে, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30, ঠিক আছে? তাহলে এটা মাইনাস 2তে 0 হচ্ছে, তাহলে মাইনাস 2তে যদি 0 হয় তাহলে ফ্যাক্টরটা কী হবে বা উৎপাদকটা কী হবে, এক্স প্লাস 2, তাই কি না? দেখো পুট করাই আছে সব সুন্দর করে। তাহলে এক্স প্লাস 2 হচ্ছে আমাদের উৎপাদক, তাহলে এক্স প্লাস 2 যদি উৎপাদক হয়, অঙ্কটা তুলবো, একটা সমান চিহ্ন ছেড়ে পরের সমান চিহ্ন দিয়ে এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2 3বার লিখে দেবো। আবারও বলছি কিউবিক যেহেতু 3বার, যদি বাই কোয়াড্রেটিক বা 4 ঘাতের হতো তাহলে 4বার লিখতাম। 4 ঘাতের অঙ্ক তোমাদের দেবে না, ঠিক আছে? যদি দেয় সেটাও কিন্তু এই শূন্য পদ্ধতি বা জিরো পুটিং দিয়ে করা যাবে, ঠিক আছে? তাহলে এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2 3বার লিখে দিলাম। ডিমান্ড কি, এক্স কিউব থাকতে হবে ফার্স্ট টার্ম, তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে তবেই না এক্স কিউব আসবে, তাহলে ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিয়ে দিলাম নিচ থেকে, ব্যাস ডিমান্ড ফুলফিল। এবারে দেখো সঙ্গে সঙ্গে কী বলেছে, আরও একটা প্রোডাক্ট দেবে, প্লাস 2x স্কোয়ার ইন্টু 2 প্লাস 2x স্কোয়ার, তাহলে এই প্লাস 2x স্কোয়ারকে কাটাতে হবে মাইনাস 2x স্কোয়ার, ঠিক আছে? তাহলে মাইনাস 2x স্কোয়ার আবার নিচ থেকে যদি সাপ্লাই দিই, কীভাবে দেবো না, এক্স তো অলরেডি আছে, মাইনাস 2x দিয়ে গুণ করে দাও, মাইনাস 2x দিয়ে গুণ করে দিলে মাইনাস 2x স্কোয়ার দিল, সঙ্গে একটা প্রোডাক্ট এলো, সেটা হচ্ছে মাইনাস 4x। আমাদের উপরে ডিমান্ড কত, মাইনাস 19x, তাহলে আরও মাইনাস 15 টাকা লাগবে, তবে তো মাইনাস 15 মাইনাস 4 মাইনাস 19 হবে, তাহলে মাইনাস 15x, এক্স তো সবসময় এই ফ্যাক্টরগুলো একটা সাপ্লাই করে দেবে, তাহলে মাইনাস 15 একটা দিয়ে দাও গুণ করতে, তাহলে মাইনাস 15x হয়ে যাবে। আর মাইনাসে প্লাসে মাইনাস 15 টু 30, দেখো লাস্টেরটা মিলে গেছে, মানে সব ঠিক করেছে, ভেরি গুড। তাহলে যদি সব ঠিক করে দেখো এক্স প্লাস 2 কমন আসছে, কমনটা নিয়ে নাও, এক্স প্লাস 2 যদি কমন নিয়ে নাও, পড়ে থাকলো কি
না এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 15 পড়ে থাকলো? তাহলে এটার আবার দেখো মিডিল টার্ম সম্ভব, 5 3 15 আর 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2। তাহলে আমি কি করলাম, এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 3 এরকম ভেঙে দেখিয়েছি। এক্স স্কোয়ার তোমরা এগুলো জানো, তোমরা এগুলোতে ডন, হ্যাঁ, তো আরামসে পারবে। তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স ইন্টু মানে এক্স কমন নিলে এক্স মাইনাস 5 প্লাস 3 কমন নিলে এক্স মাইনাস 5। তাহলে আলটিমেট কী হচ্ছে, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 3। ঠিক আছে, একটু অস্পষ্ট থাকতে পারে, এটা বুঝে যাচ্ছ আশা করি, তো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে 5এরটা ক্লিয়ার হলো। এবারে 6এর অঙ্কটাতে আসি। 6এর অঙ্কটা কী বলছে? আচ্ছা, এটা আরও একটু বেশি ঝাপসা আছে। ঠিক আছে, চলো দেখা যাক। 6এরটা দেখা যাক। 6এরটা কী বলছে, এফ অফ এ ইকুয়ালস টু 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এইটা দেখো, এক্ষেত্রে সর্বোচ্চ ঘাতের চলের সহগ কত, 4, এবং ধ্রুবক সংখ্যা কত, 2, তাই তো? ধ্রুবক পদটা 2 আর সর্বোচ্চ যে ঘাত তার সহগ 4। তাহলে এইটা হচ্ছে কি করতে হয় জানো তো, মানে যদি উদাহরণে দেখবে, লাস্টের আগের উদাহরণটা মানে উদাহরণ নাম্বার 8, ওই উদাহরণটা হয়তো অনেকে বুঝতে পারো না এখানে কি লেখা থাকে, কি বলা থাকে। একটু ভালো করে বইটা পড়লেই বোঝা যাবে। আর যদি তাও না বোঝো, তাহলে আমি একটা জিনিস বলছি, এইখানে একটু শিখে নাও। হ্যাঁ, একদম সোজা করেই বলছি, শিখে নেবে। ধরো একটা অঙ্ক এরকম আছে, এ এক্স এস কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এরকম দেওয়া আছে। ঠিক আছে, এখন বলছে তোমাদের যে এক্সের কোন মান পুট করলে 0 হতে পারে। তোমরা তো জানো যে তোমরা শুরু থেকে পুট করবে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, এইভাবে করে করে চলবে। ঘটনা হচ্ছে সব অঙ্কে এরকমটা হয় না, সেটা উদাহরণ 8 দেখেই তোমরা খুব ভালো করে বুঝে গেছো, তাই না? কিন্তু মেন লজিকটা কিভাবে হয়, তাহলে এরকম করে তো আজীবন শেষ হবে না চেক করার, যদি না মিলতে থাকে। কিন্তু ফ্র্যাকশানে এলে কিভাবে হবে সেটার একটা উপায় আছে। বলছে প্রত্যেকটা অঙ্ক ওইভাবেই মেনে চলে। কিভাবে মেনে চলে বলছে, যেটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ তাকে, যেটা হচ্ছে আমাদের এক্সএস কিউবের সহগ, সেটা দিয়ে ভাগ করো। কী করে ভাগ করব? তাহলে ডি আছে, ডি বাই এ, বলছে ডি বাই এ আছে, তো লিখলে ভালো কথা। এবার ডি এর যে উৎপাদকগুলো হয় সেগুলোকে লিখবে, আর এর যে উৎপাদকগুলো হয় সেগুলোকে লিখবে, দিয়ে তাদের মধ্যে কতগুলো ফ্র্যাকশান আছে সেটা করবে। আচ্ছা, যেমন এই এক্সাম্পলটা দিয়ে বোঝাই, তাহলে ব্যাপারটা সুবিধা হবে। কি আছে, 4a কিউব মাইনাস 9, 4a কিউব মাইনাস 9a স্কোয়ার, আচ্ছা, মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। ক্লিয়ার? দেখো, তাহলে 2 হচ্ছে ধ্রুবক পদ আর 4 হচ্ছে আমাদের এক্সএস কিউবের সহগ। তাহলে 2 এর উৎপাদকগুলো কি কি? ঠিক আছে, বলো দেখিনি। প্লাস মাইনাস 1 উৎপাদক মানে কি, যাদের দিয়ে 2কে ভাগ করা যাবে, উৎপাদক তো তাদেরই বলে। ফ্যাক্টর মানে কি, ওই সংখ্যাটাকে দিয়ে ভাগ করে, যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে সেই সংখ্যাটাকে যার ভাগ করা যাচ্ছে তার ফ্যাক্টর বলবো। যেমন 6-এর ফ্যাক্টর কি মানে কি, 6-এর উৎপাদক কি মানে কি না, 6-এর উৎপাদক হচ্ছে 6কে যাদের দ্বারা ভাগ করা যায়। তাহলে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, আবার -1 দিয়েও যাবে। -1 6কে ভাগ করা যাবে, -6 হবে। -2 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে, মানে যাদের নামতায় ওরা আসবে তাদের উৎপাদক বলবো। মানে 2-এর নাম মানে কার নামতায় 2 আসতে পারে, 1-এর নামতায়, -1-এর নামতায় 2 আসবে। তাহলে 1 দিয়ে 2কে ভাগ করা যায়, -1কে 1 দিয়েও 2কে ভাগ করা যায়, প্লাস মাইনাস 2ও হবে। আর দেখো কিছু হবে না, 1-এর উৎপাদক 1 আর 2 ছাড়া আর কিছু হতে পারে না। 4-এর উৎপাদকগুলো কি কি হবে? 4-এর উৎপাদকগুলো হবে, দেখো 1 হবে, প্লাস মাইনাস 1, প্লাস হলেই মাইনাস হবে, সোজা কথা। ঠিক আছে,
তাই প্লাসগুলোই খুঁজি, তাই 2 হবে, তাই +-2 লিখবো, আর 4 হবে, দেখো আর কেউ হবে না। ঠিক আছে, তাহলে আলটিমেট আমাদের যে কাদের দিয়ে চেক করব না, দেখো এইটা তোমরা +1 পুট করলে 0 হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছো। উদাহরণ 8 কিন্তু হচ্ছে না, সেই উদাহরণ 8-এর লজিকটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কটায়। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবারে হচ্ছে এইটা দেখে ডিসাইড করা হয় যে কতগুলোর জন্য হবে বা কোনগুলো দিয়ে ট্রাই করব, বা ভগ্নাংশ এলে কি আজীবন ভগ্নাংশ তো শেষ নেই, অসীম দিয়ে চেক করব না, ফাইনাইট কিছু দিয়ে চেক করব। কি দেখো 2-এর একটা ফ্যাক্টর নেবে, দিয়ে 4-এর ফ্যাক্টরগুলো দিয়ে ভাগ করবে, +-1, এটা হলো 1-এর জন্য হয়ে গেল। এবারে বুঝতে পারছো, আবার 2-এর ফ্যাক্টরগুলোকে নেবে, মানে আমি এদিকটাই করছি, তাহলে এইটাকে ভাগ করলে কত, +-1, এটাকে ভাগ করলে কত, +-1/2, এটাকে ভাগ করলে কত, +-1/4। তাহলে যদি ফ্র্যাকশান দিয়ে ট্রাই করতে হয় +1/2, -1/2, +1/4, -1/4 দিয়ে ট্রাই করবে। ঠিক আছে, এবারে আর একটা কী হতে পারে, 2-এর আরেকটা ফ্যাক্টর কী আছে, 2-এর আরেকটা ফ্যাক্টর আছে 2, তাহলে +-2/4-এর ফ্যাক্টর লেখো, +-1, +-2/+-2, +-2/+-4। খেয়াল করো আগেরটা কি লিখেছিলাম, +-1/+-1, +-1/+-2, +-1/+-4। এটাকে ভাঙলে কি হচ্ছিল, 1/1, তাহলে +-1, 1/2 +-1/2, 1/4 +-1/4। ঠিক আছে, এখানে দেখো কি আসছে, এটাকে ভাঙলে মানে এরকম ভাবো যে প্লাসই আছে, নিচে +1, তাহলে ভাগ করলে 2 হবে, শুধু সামনে +- বসিয়ে দাও। 2/2 কত, +-1, আর 2/4 কত, হাফ, +-1/2। দেখো এই হাফ অলরেডি কমন ছিল, +-1 অলরেডি কমন ছিল, তাহলে আলটিমেট চেক করবো কাদের দিয়ে, দেখো +-1 দিয়ে, +-1/2 দিয়ে, +-1/4 দিয়ে, +-2 দিয়ে। বুঝলে, দেখো এই যে 4টা হলুদ গোল করেছি, এখানেও সেই 4 জনকেই লিখেছি। ঠিক আছে, এখানে কিন্তু আর ভেবো না যে আমরা কেন +-2 দিয়ে চেক করলাম না, +-3 দিয়ে চেক করলাম না, এরকম কেন ভেবো না কিন্তু সেটা, কারণ +-3, 1, 2 ওইগুলো দিয়ে চেক করতে লাগবে না আমাদের। ক্লিয়ার আছে? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এইভাবে হচ্ছে সেটিংটা হয়। আর তোমরা যদি তাও না বুঝতে পারো, ভিডিওটা আরেকবার রিপিট করে দেখে নেবে, নাহলে উদাহরণেও আছে। ওকে, ঠিক আছে, চলো এইগুলো দিয়ে তাহলে চেক করা যায়। এরকম অঙ্ক পরীক্ষায় সচরাচর দিতে চায় না বা দেয় না, এমনি নাম্বার দিয়ে চেক করলেই হবে। তবে লজিকটা কিন্তু এইভাবে সেট হয়, যে এতক্ষণ যতগুলো করেছি সেগুলোরও কিন্তু এইভাবেই সেট হয়েছে লজিকটা। হ্যাঁ, আমরা র্যান্ডাম ট্রাই করি, +1 দিয়ে শুরু করি, +1, -1, +2, -2, সেটা ঠিক আছে, কিন্তু লজিকটা হচ্ছে এইটা, যে উপরে থাকবে সবসময় যে ধ্রুবক পদের কোনো একটা ফ্যাক্টর, আর নিচে থাকবে x³ বা মানে সর্বোচ্চ যে ঘাত আর কি, 4 ঘাত থাকলে তো আর x³ নেব না, সর্বোচ্চ যে ঘাত তার যে কোএফিসিয়েন্ট সেইটার ফ্যাক্টরগুলো। ঠিক আছে, এবারে ওদের মধ্যে ভাগ করে করে যতগুলো আলটিমেট আসবে ওই কম্বিনেশানে ততগুলো দিয়ে চেক করতে হবে আর কি। ঠিক আছে, সচরাচর +-1টা সবার মধ্যেই থাকে, তো সেই জন্য +1, -1 দিয়ে সব অঙ্কই চেক করব শুরুতে। বাকিগুলো কিন্তু মানে এই অঙ্কটা যদি কেউ ট্রাই করতো, ধরো 1 দিয়ে ট্রাই করলো না, 2 দিয়ে ট্রাই করলো না, ও তাহলে ট্রাই করতেই থেকে যাবে। +-3 দিয়ে ট্রাই করলো, 4-এ যদিও চলে আসবে। ঠিক আছে, কিন্তু আমি বলছি ফ্র্যাকশান যেই অঙ্কগুলোতে বাড়বে, হয়তো ইন্টিজারগুলো কম থাকলো, সেই অঙ্কগুলোতে একটু সমস্যা হবে। আচ্ছা, চলে আসি আমরা পরের অঙ্কতে। আচ্ছা সরি, এই অঙ্কটাই তো আমাদের হয়নি এখনও। তাহলে দেখো এটা আমাদের তো +1-এর জন্য হয়ে গেল, তাহলে +1-এর জন্য যেহেতু হয়ে গেছে আমাদের অঙ্কটা, তাহলে আমাদের 0 হয়ে যাচ্ছে +1-এর জন্য, তাহলে a-1 ফ্যাক্টর হবে, তাই না? a সমান যদি 1-এর জন্য 0 হয়ে যায়, তাহলে a-1 হবে একটা ফ্যাক্টর। তাহলে a-1কে আমরা 3 বার লিখে দেবো। আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? এগুলো বুঝে গেছো তোমরা তো, মুছে দিচ্ছি আমি। আচ্ছা, তাহলে a-1 যদি আমাদের ফ্যাক্টর হয়, তাহলে a-1 ইন্টু a-1 আমরা 3টা লিখে দেবো আগে। ঠিক আছে, একদম প্রথম ভিডিওতে এটা ধরে ধরে বুঝিয়েছিলাম। ঠিক আছে,
তো বুঝে গেছো আশা করি, এইটাতেও বলেছি। তো এবারে দেখো ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দেবো, কি বলেছি ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দেবো। তো ডিমান্ড কি 4a³ অলরেডি একটা এ আছে, তাহলে 4a² দিয়ে গুণ করলে 4a³ হয়ে যাবে। তাহলে বুঝে যাচ্ছ তোমরা এবারে জিনিসগুলোতে। এবারে আস্তে আস্তে এবারে 4a²কে 1 দিয়ে গুণ করলে -4a², ঠিক আছে। শুধু তো একটা মিলবে না, আর একটা পরে অটোমেটিক্যালি একটা চলে আসবে। দেখ ডিমান্ড কিন্তু আমাদের -9a² আছে, তাহলে -9a² ডিমান্ড মানে ডিমান্ড তো ফুলফিল করতে হবে। তাহলে -9a² আমরা অলরেডি সাপ্লাই দিয়ে দিয়েছি -4a², আরও -5a² ডিমান্ড সাপ্লাই দিতে হবে, তবে তো ডিমান্ড ফুলফিল হবে। 9a²টা -9a² ডিমান্ড ফুলফিল হবে। তাহলে তাহলে কী দিয়ে গুণ করব, পরের ফ্যাক্টরটাকে -5a দিয়ে গুণ করব। যদি করি তাহলে দেখো -5a × a মানে -5a², তাহলে ডিমান্ড যা ছিল আমরা তার সাপ্লাই দিতে পেরেছি। সঙ্গে দেখো একটা নতুন জিনিস তৈরি হয়ে যাচ্ছে, -5a ডিমান্ড কত ছিল +3a, তাহলে -2a সাপ্লাই দিতেই হবে, তবেই তো আমাদের +3a আসবে। তাহলে -2a যদি সাপ্লাই দিতে হয় -2 দিয়ে গুণ করতে হবে, আর -2 দিয়ে যদি গুণ করি দেখো তাহলে সাপ্লাই আমাদের যথাযথ সাপ্লাই হলো, বা ডিমান্ডটা আমরা পূরণ করতে পারলাম। তাহলে -2a 5a - 2a মানে 3a, দেখো সাপ্লাই হয়ে গেছে ডিমান্ড যা ছিল। সঙ্গে কি বলেছি আরও একটা টার্ম দেবে, সেটা -2, তাহলে a-1 যদি কমন আসে তাহলে 4a² -5a -2 এইটা পড়ে থাকলো ফ্যাক্টর। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? এরপরে এটার আর মিডিল টার্ম সম্ভব নয়, তো তাহলে এটাই অ্যান্সার, তাহলে অ্যান্সার আমাদের এটাই হবে। ক্লিয়ার? ওকে।